কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কর্তৃক নির্মিত এই ডিপোটি বুধবার ১৭ ডিসেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার মগবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিপিসির চেয়ারম্যান ও সরকারের সচিব মোহাম্মদ আমিন উল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিপিসি চেয়ারম্যান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিপো জ্বালানি খাতে স্বচ্ছতা, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। এতে জ্বালানি গ্রহণ থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় ব্যবস্থায় কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক। পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিসির পরিচালক অপারেশন ও পরিকল্পনা যুগ্ম সচিব ড এ.কে.এম. আজাদুর রহমান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান এবং কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা হাসান। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা পেট্রোল পাম্প মালিক সমিতি, ট্যাঙ্ক লরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, এ ডিপো চালু হওয়ায় পরিবহন ব্যয় ও সময় সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আসবে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোতে অত্যাধুনিক পিএলসি সিস্টেম প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা দেশের পেট্রোলিয়াম জ্বালানি খাতে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ ডিপো চালুর মাধ্যমে দেশের জ্বালানি বিপণন নেটওয়ার্কে বিপিসির ডিপোর সংখ্যা দাঁড়াল ২৮টিতে। অটোমেশনের উদ্দেশ্য আসলে সিস্টেম লস বা আপনার অপচয় রোধ করা এবং কোয়ালিটি এনশোর করা। যেখানে মনুষ্য হাতের কোনো স্পর্শ নাই, সেখানে কিন্তু বুঝতে পারেন যে এই তেলটা কিন্তু আপনার এখানে অপচয়ের চান্স নাই বা এখানে ম্যানিপুলেশনেরও কোনো চান্স নাই। সো এটা নিশ্চিত হওয়া যাবে যে এখানে কোয়ালিটি প্রোডাক্ট সঠিকভাবে নেওয়া হবে এবং কোনো ধরনের অপচয় থাকবে না, অপচয় আমরা রোধ করতে পারবো। এই ডিপুর ইতিবাচক, পুরোটাই ইতিবাচক, কারণ এই ডিপুর থেকে প্রোডাক্ট যাচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা। আগে এই অঞ্চলের লোকজন যেত চিটংয়ে তেল নেওয়ার জন্য, লম্বা পথ পাড়ি দিয়ে, এখন আর যাওয়া লাগবে না। যে লস, অপচয়, সময় বাঁচানো, অর্থের অপচয় কমানো, প্রোডাক্ট লস কমানো, সব কিছুই আমরা এর মাধ্যমে অর্জন করব। মোহাম্মদ সোহরাব হোসেন এই অটোমেশনের কাজটা আমাদের কোম্পানি কার্ড নিয়ে আসবে। তো কার্ড যখন এখানে কার্ডটা মেক করে রিসার্চ করবে, মেনলি রিসার্চ করে এসে সে বেস কন্ট্রোলার আছে, সেখানে জাস্ট পাঞ্চ করবে, পাঞ্চ করার পর সে স্টার্ট দিয়ে দিবে। তো এখানে কারো হাত নাই যে কোনো কিছু করার বা কোনো কিছু ম্যানিপুলেট করার। এখানে কেউ যদি কোনো কিছু ম্যানিপুলেট করে, তখন সমস্ত ইনফরমেশন সে রেকর্ড হয়ে থাকবে যে এই জিনিসটা চেঞ্জ করা হয়েছে। তো এখানে খুব সহজেই ড্রাইভাররা এসে কার্ড দিয়ে তেল নিয়ে যেতে পারবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+megnaTV.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।